গেল আমার বন্ধু বান্ধবীদের সাথে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। 23শে ডিসেম্বর, 7ই পৌষ, আজকে থেকে মেলা শুরু। আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল একদম। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে দুজনেই শান্তিনিকেতন লুক দিয়েছি। সমস্ত কিছু একদম আপ টু ডেট তোমাদের পৌষ মেলার ডিটেলস দেবো। ঘন্টা দেবে 7টা বাজতে 5-এ বেরোনোর কথা, 7টা 20 বাজছে। দেখো, আর আমাকে 7 সকালে উঠিয়ে কখন থেকে আমি 7টার আগে থেকে রেডি হয়ে বসে আছি। কীরকম চিন্তা করো তো। যাই হোক, কীরকম লাগছে আমাদের এই ইয়েটা অবশ্যই জানিও। আগের দিন তো পড়তে পারিনি, হঠাৎ করেই সমস্ত কিছু হয়েছিল। আর আজকে মিমলি যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সকালে উঠতে পারলো না। তো আবার মানে অনেকবার উঠে আবার ঘুরিয়ে ঘুরবে, তো ওই জন্য ও আর গেল না। ওকে একবারে বিকেলেই নিয়ে যাবো। এখন আমরা রেনু রেনা রেনা কলকাতার নিকটবর্তী একটি স্থানে মহর্ষি পৌষ উৎসব ও মেলার সূচনা করেন। পরে এই উৎসব ও মেলা শান্তিনিকেতনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে। 1888-তে মহর্ষি যে ট্রাস্টটি সম্পাদন করেন, ব্রহ্মবাদীগণ বলেন, যাহা হইতে এই ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া যাহার দ্বারা জীবিত রহে এবং প্রলয়কালে যাহার প্রতি গমন করে ও যাহাতে প্রবেশ করে, তাহাকে বিশেষ রূপে জানিতে ইচ্ছা করো, তিনি ব্রহ্ম। আনন্দস্বরূপ পরব্রহ্ম হইতে ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া আনন্দস্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত রহে এবং প্রলয়কালে আনন্দস্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাহাতে প্রবেশ করে। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া যাহা হইতে নিবৃত হয়, সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন, কে বা যিনি আর তাহা হইতে যদি আদায় এই আনন্দস্বরূপ ওই বলছে 8:30 এখানে প্রোগ্রাম শেষ মোটামুটি। এই যে সবাই যে যার নিজের করে স্নান টান করে তো ওনাদের সাথে দেখা হয়ে গেল। ওনারা আমাদের ব্লগ দেখেন, মানে এটা সত্যি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো দেখা হয়ে। মজা করুন মেলাতে। ভালো থাকুন। আপনি করে বলবেন না প্রথম কথা, এবং আপনি খুব ভালো প্রত্যেকে, তাই দেখে আমি লেখাটাও দেখেছি। প্রোগ্রাম তো শেষ হয়ে গেল, সবাই এখন যে যার নিজেদের বন্ধুদের খুঁজে নিয়ে গল্প গুজবে ব্যস্ত। আমরা তাই এরপরে প্রদক্ষিণ হবে, একবার প্রদক্ষিণ হয়ে উত্তরায়ণে যাওয়া হবে, তারপরে ওখান থেকে মেলা যে যার মতো যাবে। ওদের সাথেও দেখা হয়ে গেল এখানে। তোমাদের পরিচয়? আমি বিশ্বভারতী স্টুডেন্ট, বিএড এর নাম বলো। আমি নিকিতা রায়, আমি সংস্কৃত ডিপার্টমেন্ট বিশ্বভারতী। খুব ভালো লাগলো, ভালো লাগলো। থ্যাংক ইউ। উঠবে জলে ঊর্ধ্বপানে
যেমনটা বলছিলাম এখন চলে এসেছি উত্তরায়ণের মধ্যে। মানে বিশ্বভারতী ছাড়ার পর মনে হয় প্রথম উত্তরায়ণের ভিতরে ঢুকলাম। সব পুরো নস্টালজিক প্লেস। আমাদের মাঝে মধ্যেই যখন স্টুডেন্ট ছিলাম তখন উত্তরায়ণে পুরো ভিতর ঘুরে ঘুরে দেখতাম। এই দিকে ছিল হয়ে গেল, এই যে এই দিক দিয়ে ভিতর দিয়ে গিয়ে ওইদিকে একটা বাগান মতো আছে, ওই বাগানে আমরা প্রচুর খেলা করেছি, বেশ নস্টালজিক ফিল হচ্ছে। যাই হোক চলো এবার। ওরা যখন দেখ আমি বন্দ্যোপাধ্যায় কবে বলেছিল আজকালকার আলোকপ্রাপ্ত মেয়েরা বলতো, আমরা এখনো বলছি সেই একই কথা। আমার পরের ওরা যখন বড় হবে ওর সাথেও দেখা হয়ে গেল এখানে এসে। তোমার নামটা বলো? আমার নাম ব্রততী, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে মাস্টার্স স্টুডেন্ট। খুব ভালো লাগলো আমাদের ফ্যামিলি মেম্বার। ভালো লাগে তোমাদের ব্লগ দেখতে, এমনিকে তো খুব ভালো লাগে, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এতদিন ব্লগে দেখেছি, আজকে সামনে এবার নিজেদেরকেও দেখবো ব্লগে। চলো পেটাপুটি ইয়ে খাবো না, লুচি তরকারি কোথায় পাওয়া যাবে বল? কচুরি, শাল পাতার কচুরি আর ঘুগনি। এখন ডিসাইড হচ্ছে কোথায় ব্রেকফাস্ট করবো আমরা। ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে তোমরাও চলে এলে। এবার হয়ে গেল সমস্ত কিছু। এবার বেরিয়ে গেলে আর ঢুকতে দেবে না, তখন 100 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানে এত সুন্দর, মানে যতবার আসি ততবার মনে হয় নতুন করে এক্সপ্লোর করছি। আর সমস্ত জায়গাটা ভীষণ ফটোজেনিক। যাই হোক, অরিন্দম ওই দিক দিয়ে স্কুটি নিয়ে গেছে, মাঠে আছি আমরা এখন, মেলা মাঠে। সো ওখানে ব্রেকফাস্ট করব। আর আমি এই দিদিদের সাথে যাচ্ছি। দেখো একবার, এত সুন্দর চারিদিকটা, ভীষণ সুন্দর। এটা গাব গাব তো মিষ্টি। আর ওটা যেই খাবে না চেবালেই চুইংগামের মতো। হ্যাঁ, এখান থেকে আমার বাড়িতে ডাব্বা ভর্তি পুজোর কাজ হয়ে গেছে। এইটা না? হ্যাঁ, হরিতকি। হরিতকি আমাদের কোনদিন আমার বাড়িতে কোনদিন কেনা হয়নি, অনেক পড়ে আছে। এই যে দুপুর বেলায় তো হস্টেলে, মানে যখন মা বাবা আসতো হস্টেলে তো থাকতে দিত না, মা বাবার সাথে এইখানেই বসে দুপুরটা কাটাতাম মায়ের কাছে, মা বাবা। এই যে হরিতকি কাঁচা, এটা আমাদের পাঠভবনের লাইব্রেরি। এখানে ছোটদের সব বই রাখা থাকতো। সবাই এখন এখানে স্মৃতিচারণ করছে। ভর্তি হরিতকি পড়ে আছে। ওইটাতে আমাদের কি ক্লাস হতো? এটা কিন্তু ক্লাস শান্তিনিকেতন বাড়িটা তুমি নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, না আগে গাইড গুলো ঢুকতো তো এখানে, একটাও এগুলো পড়ে থাকতো। আরে গাইড গুলো প্রথমবার সেনের সাথে দেখা করতে এসে এইখানটায় আমরা গল্প করেছিলাম। এই যে এইখানটায় আমার মনে পড়লো এখন হঠাৎ করে। প্রথমবার বিয়ে ঠিক হয়ে গেছিলো, যখন এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো, তারপরে পুজোতে এসেছিল। তো এখানে শান্তিনিকেতনে গল্প করতে আসতাম। তখন একটা চল ছিল, সন্ধ্যেবেলায় সবাই এখানে অল্প বয়সী ছেলেমেয়েরা আসতো গল্প করতে। তো তখন ওই ওই কি বলে ওটাকে, ওটার তলায় বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। হঠাৎ করে আজকে মনে পড়লো। এখন তো এগুলো ঢুকতে দেয় না কোভিডের পর থেকে।
এই তোমরা যেও না কেউ ওনার কথা শুনতো না, আমরা জাস্ট ধরে ঢুকছি এখন পৌষ মেলার প্রাঙ্গণে। আমরা বেশ কয়েকটা ভালো ভালো ফটো ভিডিও শ্যুট করেছি। দেখতে হলে আমাদের ফেসবুক প্রোফাইল আমার সুদীপ্তা সেন ফলো করতে। আমার এই এত বছরের জীবনে এই প্রথম বোধহয় এত সকাল সকাল মেলাতে এলাম, আর এই সকালে প্রোগ্রামটাও অ্যাটেন্ড করলাম। সো খুব ভালো লাগছে। আর এবছর যারা আসতে পারেনি অবশ্যই চেষ্টা করো, যদি নেক্সট বছর মেলা হয় তাহলে আসার, ভালো লাগবে। তো এখন আমরা লাইব্রেরির পাশ দিয়ে যাচ্ছি, আর এইদিকে হচ্ছে গিয়ে সেন্ট্রাল অফিস, আর এই মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে ছিল আমাদের বিদ্যাভবনের হস্টেল, আর আগে গিয়ে অফিস। কোন কাকু? হ্যাঁ, আগে। কত? 12,500। এখন আমাদের সে ভলেন্টিয়ার অফিস ওই দিদিও আছে না? ওইটাই তো বললাম, এই হসপিটালের এইদিকে ঢুকে নামই লিখে। হ্যাঁ, এইদিকে হচ্ছে এক্সিবিশন গ্রাউন্ড। এটা কে? এই যে শুরু হয়ে গেছে সেই মেলায় বউনি হয়ে গেল, কিনেই যাচ্ছে, ঢুকতে না ঢুকতেই কেনা শুরু। এই কেনাকাটির চক্করে ডিটাচ হয়ে গেলাম। এরা সব বসেছে সেঞ্জুতি খুঁজে বার করতে হবে কোথায়। এইখানেই কোনো একটা জায়গা আমাদের স্টল হতো, তো এরকম জায়গায় বা ওইরকম ওই দিকটায়। তো তখন 100 টাকা করে চাঁদা হতো। 100 টাকা করে চাঁদা দিয়ে বেনাচিতি থেকে কেক নিয়ে আসতাম, কফি, আর কেক কফি মেনলি থাকতো। সলিড লাভ হতো, সবাই 100 টাকা করে ফেরত পেতো, তারপর আবার পিকনিক হতো। এখানে আমরা বসেছি সেঞ্জুতিতে এখন সবাই মিলে। তো এখানে এখন আমরা টুট পড়েছি লুচি তরকারি। সেঞ্জুতি কিন্তু আমাদের বিশ্বভারতী স্টুডেন্টের কাছে একটা ইমোশন, মানে লেগেসিতে চলে আসছে যে 7ই পৌষের ওখানে শেষ হবে, তারপরে সে সবাই সেঞ্জুতিতে ব্রেকফাস্ট করবে। লেগেসি মেনটেন করে দিলাম আজকে তোমাকে। তো দেখো ভিতরে সব কিন্তু সিনিয়ররা রয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে খুঁজছি কোথায় ভালো চা পাওয়া যায়। এখনো মেলা শেষই হয়নি। হ্যাঁ, এইটা হচ্ছে 7ই পৌষের মজা। যা মোগলাই খাওয়ার আজকের দিনে খেয়ে নাও, নালপুর যা ধুলো জমবে। সব হস্টেল নাকি? হ্যাঁ, এখন কত টাকা করে দেয়? 50। এই বাবা, আমাদের 20 বছর আগে আমরাও 50 টাকা করে পেতাম। আমরা ছিলাম ছাত্রাবাসে। আরে এখনো 50। জিজ্ঞেস করলাম হস্টেলের মেয়েগুলো। হ্যাঁ, কি জানি। এবার ঢুকছি হচ্ছে গিয়ে এক্সিবিশন গ্রাউন্ডে। হেভি গরম লাগছে, খাদির এটা পুরো আরো বেশি গরম। এই জীবনে আমরা ভাঁজ করতে পারবো? দেখো কোনটুকু শাড়ি। এটা নাকি শাড়ি, কত দাম? 350 টাকা। মেটেরিয়াল কি, কোয়ালিটি কি, কি করে বুঝবো? দেখাও একদম। তো ফাইনালি এসে গেছি এক্সিবিশন গ্রাউন্ডের সামনে। এবার এখানটা ঘুরে দেখবো। এক বেলাতে
বলেই যদি পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই তাহলে তো আর হবে না, সেই জন্য আজকে এইটুকুই থাক। আবার বিকেলে আসবো, বিকেলে ওই দিকগুলো দেখাবো। চলো বাড়ি যাই। এই বাবা, আর এই পল্লীটা হচ্ছে ওই কি বলে এটাকে, এই যে এইগুলো নামটা ভুলে গেছি, এখানে বানানো হচ্ছে। মেলার স্থলে স্থলে যাবে, সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। মেলা শুরু দুটো এই নিলাম, 2 ছানার জন্য, আর কি দেখতে পেলাম না, আপাতত দেখি, তারপরে তো পুরো মেলা আছে। চলে এসেছি এখন শান্তিনিকেতন অতিথি নিবাস, পূর্বপল্লী অতিথি নিবাস। এখানে এসেও প্রচুর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়ে গেল, কাকুর দৌলতে সবার সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগছে। নিয়ে আসবো, পম্পিকে নিয়ে আসবো একদিন, একদম ঠিক আছে, বেশ। ম্যাডাম কাকি সুন্দর লাগছে দেখতে, শাড়িটা পরে, শাড়িটা শাশুড়ি শাড়ি, ভালো লাগছে শাশুড়ি শাড়ি। থ্যাংক ইউ। দাদার সঙ্গে ঘুরে চলে গেল সকালে। হ্যাঁ, কি ভালো লাগলো শান্তিনিকেতন, আর সবাই স্মৃতিচারণ করছিল তো, যদিও আমার কিছু স্মৃতি নেই, কিন্তু ওদের ওই স্মৃতিচারণগুলো দেখতে এত ভালো লাগছিল, শুনতে আর কি খুব ভালো লাগছিল। চললাম, বাবা এলো আবার নিচ অব্দি খুলতে। চলো টাটা, শ্রীনিকেতন। ও টাটা। এসেই পড়ে গেল, আর কিছু নেই, ওটাই আছে। ওটা নেই, ওটা আমার কানের, একটা তোর একটা দিদি ভাই, যা দিয়ে শাড়িটা দারুণ লাগছে। এই কিনেছি, 2-1 পরেছি, জামা পরেছি, দেখেছি বার করে কোথাও যাওয়ার সময়, তখন মনে হয় কেটে তো অনেক পুরোনো। নিয়ে তারপরে ফোন করলাম, ফোন করে আমি বললাম তুমি ওরকম করো না। পছন্দ, দুজনে একসাথে খাও। কি খাবার পেয়েছেন? কি দেখছিস? সায়া? শাড়িটা দেখছি। সায়া কেন দেখবো? না, ছোট সায়া তো, তাই ভাবলাম। ভালো লাগছে। ভালো লাগছে। শাশুড়ি মায়ের শাড়ি এটা। একটা হলুদ রঙের যদি ওই বাবা প্লিজ, আমি তো না কাজল পরেছি না কিছু পরেছি, দরকার নেই। আমি ভেবেছি কেউ সাজে না বোধহয়, তারপর গিয়ে দেখছি সবাই খুব সেজেছে। একটা ডোকরার করতে বা ব্ল্যাক পলিশ করতে, তার এখানে যেটা হলুদটা নিতে, হলুদ বা সাদাটাও ভালো লাগে। আমি কিছু আনিনি, ডোকরা মোকরা কিছু এনেছি, কিছুই আনি। আমাদের তো ছিল। এসছিলাম 5 মিনিটের জন্য দেখা করতে, বসে গেছি এখানে, রোদটাতে খুব ভালো লাগছে। এখন সবাই মিলে আড্ডা দিচ্ছি, শাড়িটাও আমি এসে ছাড়িনি এখনো, মা দেবে বকা। সত্যি তাই, একসাথে কি করছে রে পাখিগুলো? আমি আড্ডা চটে জানি তো, গায়ে ক্রিম কিনে দেখো। আমার তো খিদে পেয়েছে, আমি সকালে মুড়ি খেয়ে, আমার তো খিদে পেয়েছে, চেপে বসে আছি। আর আমি তো স্নান করে তেল ক্রিম কিছু মাখিনি, আড্ডা দিয়ে চলে এসেছি। আমিও এসে সোজা মায়ের সাথে একটু দেখা করে নিচ্ছি। তুই যে ভাত দিতে গেলি, শরীর অসুস্থ করাস না, আমি বললাম তোকে দেবে না শাড়িটা। ও খুব ওটা বলছি, ও খুব কনফিডেন্টলি বললো আমাকে, হ্যাঁ দেবে, আমি জানি। তুই পরে আমাকে ফটো পাঠাবি। হ্যাঁ, অসম্ভব কট করবো। এদের বমির গল্প শুনতে শুনতে আমার মুখগুলো আমড়িয়ে গেল। আমার দিদি কে? আমরা, আমার তো কাশ্মীরে নামে হয়েছিল বমিদি। শোনো, আমরা যখন গ্যাংটক গেছি, বাবা মন্দিরে গেছি, হালুয়া দিয়েছে, এত ভালো খেতে, বলছে আবার চেয়ে আন না, আমি যাবো না। হ্যাঁ, ওই খেয়ে বের করে দিয়ে গেছে, আবার নিয়েছে। ছি, ওইটা হ্যাঁ বল এটা আমি জানি। বাবা রে, বমি করেছে অনেকক্ষণ পর, দেখছি সেই মানে আমরা ওই যে জ্যাকেট পাফ জ্যাকেট নাকি না, ওটা টুপিতে দেখবে এরকম লোম লোম। যে দিদি তোর টুপিতে একটা কিসমিস চলছে, আমার সব সেন্সেশন, আমাদের টাকা
সোনা কোথাওই যাওয়া যাবে না। শোন আমাদের ড্রাইভারটা বলছে আমাদের গাড়ি ধুয়ে দেবে, পাহাড়ে বোতলের দাম বুঝে ধুয়ে দাও কেন? গাড়িতে বমি করে দিয়েছিস? হ্যাঁ পুলকটা ওই দামি বিসলারির বোতল দিয়ে জল মানে গাড়িটা ধুলো তোমার, তারপরে গাড়ির কাঁচ লাগিয়ে ঝর্ণার মধ্যে দাঁড় করিয়ে দিল গাড়ির ভেতরে। আমরা সবাই আমাকে কেন কেনা করালি শাস্তি। পুলক না চুল পেছনে সিটে বসে ঝুমঝুল করে শুধু আমাকে দেখতে যায়, মানে এবার কখন ঢালবে আমি রেডি করতে হবে। আমরা তাও পপকর্ন খেতে খেতে যাই, শুকনো মুড়ি কিছু খাসি না তোরা? না খেলেও হবে আমাদের। তোরা যাসি না? হ্যাঁ তোরা যাসি না। বল বল, বলতেই হবে তোদের, বল। কই কে কই ডাকছে তোমাকে? ইলিশ হয়ে গেল হয়ে গেল, একদম বাজে, একদম ইলিশ ডাকছে তোমাকে, তাই বলছি। উপর থেকে টুকি টুকি কি করছিস দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলছি একটা কাজ তো বলতো, তুই বলছিস এটা তোর মায়ের, যে আমার মায়ের তোমার সাথে কার এটা? ছোট পিছনে মেজো পিছনে? হ্যাঁ দেখেছিস বুদ্ধি হাসিন দিস পাঁচ। তুমি একটু আগে না আমি শুনিনি, আমি সাইজটা দেখে বললাম। ও তো এখন সবাই মিলে বসে পড়েছি। আজকে মেনুতে হচ্ছে শাক, ডুমুরের তরকারি, ডাল আর মাছের ঝোল। চলো কাকু ডাকছি তোমাকে, মার লাগাবে। একদম 2 টাকা দিলেও হবে। হ্যাঁ বাবা এতগুলো করতে হয় গো। এদিকে গাড়ি আটকে দিচ্ছে, 2টো জায়গা অলরেডি আমরা পার করে এলাম। এখানে আবার এসছে এখন রতনে, সবার সাথে এত সুন্দর ভাবে এটা আর জয়েন্ট ফ্যামিলিতে তো সবাই এটা খুব মিস করে আর কি। এখানে এসেছিলাম ইন্দ্রজিৎদার কি বলে রেস্টুরেন্টে একটু কফি খেতে, মামের সাথে ভেতরে আড্ডা দিচ্ছিলাম, তখনই ওনাদের সাথে দেখা হয়ে গেল, ফ্যামিলি মেম্বার, খুব ভালো লাগলো। বাট আমি আগেও আমি মুখটা মানে আমরা এসেছিলাম মনে হয় 2019 নাকি আরেকটু আগে, না না আরো পরে, মানে ওনারা তখন সেই ব্যাঙ্গালোর থেকে গাড়িটা নিয়ে ফিরছে। হ্যাঁ হ্যাঁ মানে ওটা কি ওই সময় 19? হ্যাঁ হ্যাঁ ওই সময়। তোমার চ্যানেলের নামটা যদি ওনার একটা চ্যানেল আছে, সো তোমরা প্লিজ ফলো করো। নামটা তুমি বলো। সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ। আচ্ছা আচ্ছা, ডেইলি ব্লগ না ডেইলি দিই না, আচ্ছা আচ্ছা স্পেশাল ব্লগ। যে রতনপল্লী খালি সব মেলাতে, তো এইখানে এখন আটকাবে, দেখো একবার মজাটা। কাকুর নামে চলছে কদিন চলে দেখো, ছিঁড়ে নিলে বাস। কাকুর জন্য এরকম মেলা মাঠে ঢুকে গেলাম গাড়ি নিয়ে, ভাবা যায়? হ্যাঁ এদের পার্কিং নাই, এই যে এর জন্য আসতে লাগে। তো মেলায় আজকে আমরা দুজনেই এলাম, মিমলিকে আনলাম না, তার কারণ হচ্ছে বুঝতে পারছিলাম না গাড়ি নিয়ে কতটা ঢুকতে দেবে, ওই কার্ডের জোর কতটা। কাকু দেখিয়ে দিয়েছে, এত ভিতরে অব্দি ঢুকে গেছি। কালকে নিয়ে আসবো, কালকে সকালে আমার তো হবে না, ওরা আসবে। প্রথমেই এসে মাছের এখানে চলে এসেছি, এটা মাস্ট ফ্রাই আর পিকে, ক্যালকাটা অনলি ফিশ ফ্রাই করতেই হবে। ফিশ ফ্রাই নিয়েছি একটা, দেখি কেমন। এই হচ্ছে 120 এখানে, 120। এই যে ক্যালকাটা অনলি ফিশ। আসুন গরম গরম মাছ ভাজা খান। এখানে দেখা হয়ে গেল আমার বন্ধু বান্ধবীদের সাথে অনেকদিন পর, বংশের সাথে প্রথমবার দেখা হলো। মাঝে মাঝে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। বল আছিস কেমন? হ্যাঁ আছি, চলছে রে। হ্যাঁ বড় সড়ো হয়ে গেছে, হ্যাঁ বড় লম্বা হয়ে গেছে। তো এখানে চলে এসেছি বরিশালের পিঠা, ভাপা পিঠে। মেলা মানে ভাপা পিঠে আমি খাবোই খাবো। কেমন?
আমাদের সময় ছিল হরেক মাল 5 টাকা, এখন হরেক মাল এইখানে 120 টাকা। বাপ রে বাপ। একটা মোগলাই সেনবাবুর ইচ্ছা হয়েছে, আদ্যা শক্তি ক্যাটাগরি ঢুকেছি আমরা, একটা নিয়ে দুজনে শেয়ার করবো। এখানে বেশি ভিড় সব থেকে এই দোকানটা। হ্যাঁ, ও বলছে যেখানে ভিড় আছে সেখানে ঢুকবো। আর যা হলো, মাঝ মাঠে এক কাছাড় করলাম। তখন আদ্যা শক্তিতে নিয়ে নিয়েছি স্পেশাল স্যালাড বলছি আমি। স্পেশাল মোগলাই সেনবাবুর পছন্দের। মেলার স্পেশাল আকর্ষণ হচ্ছে কি বাদাম, কাঁচা বাদাম, এই যে কাঁচা বাদাম, ভাজা বাদাম। এখানে এখন চলছে গোপালের শপিং, গোপালের সান্তা ড্রেস। এবার মেলা এটা একটা স্পেশাল আকর্ষণ, কোনোবার আসে না, এইবার এসছে। এই গোপালটা দেখো কি মিষ্টি। দেখো সারা মেলাটা আমি খচখচ করে কাটালাম। আর এই দিকে দেখো দুটোকে, কি হচ্ছে ভূতের মুভি? তুই দেখছিস কেন, ভয় পাচ্ছিস তো? ইন্টারেস্টিং লাগছে। না এটা কি মুভি রে? এটা পেলাম বড়লোকের গল্প, হ্যাঁ। আর আমি সারা মেলাটা খচখচ করে ঘুরলাম, আমি আর অরিন্দ। দেখো সিনেমা হল বানিয়ে নিয়েছে, বাদাম পিঠে। মথুরা কেক আনবো বললাম, সেন বললো বেরোনোর সময় নেবো, নিয়ে ভুলে গেছে। এইটা বোধহয় পিঠে নাকি? এটা কি গো, জিলেবি নাকি? না এইটা পিঠে, এইটা পিঠে। চল নিচে দেবো, নিচে চার। হ্যাঁ আমি যাচ্ছি, নিচে দিয়ে আসি। যাবে দেখি এখন নিচে কি রিয়াকশন হয়। বন্ধুকে দেবো ওনাদের কোনো গুনগুনে ভয় পেয়েছে, চিল্লে উঠেছে। সাপের চুলে গার্ডার মাথায় তো এটাকে দিয়েছে, ওরাই বেঁধে দিয়েছে বোধ হয়। মা গো গেলে হ্যাঁ দাঁড়া, কালকে ওই বাড়ি গিয়ে রেখে দেবো পূর্ণিমা দিকে। আমি ওই জন্য দুটোই ছিল, একটা গ্রে কালারের, একটা এইটা। আমি এটা নেই, এটা নিলাম, এটা একটু বেশি জানতে লাগছে। গুনগুনা যা ভয় পেয়েছে, হ্যাঁ চিৎকার। আর দেখছি দুটো তো ভূতের মুভি, দেখ গা। ও মেজু জামাই গিফট এনেছে দীঘা থেকে। কি রে? উড়িষ্যা আওয়াজ আমারও। থ্যাংক ইউ। এটা তোমার। থ্যাংক ইউ। কাকে বলবো, তোকে না ওকে? আমার ছানার কি সুন্দর ছানা। গুনগুনকে দিয়েছি, এটা মিমলি। এটা মিমলির। দেখো এটা এত মিষ্টি লাগছে, ছোট সাইজটা পেলাম না। এটা আবার নাইট ড্রেস। হ্যাঁ যা দিয়ে এত সুন্দর লাগছে, পরিয়ে রেখেছে। চাদর একটা, টুপি একটা, নাইট ড্রেসটা বলে ফতুয়া। হ্যাঁ এখানেও বড় গোপালটাকে পরিয়ে রেখেছে। এইটা সোজা, ওইটা তো উল্টো, তুমি বোঝো না? আমি তোমার
সেটাই বুঝি, মেলা থেকে ঘুরে সবাই মিলে বাদাম খাওয়ার মজাই আলাদা। আমরা এখন এখানে বাদাম পার্টি করছি। না বলছে আমার কিছু কেনার নাই, না না চলো আমি কিনে দেবো। বলছে তুই নিয়ে আসিস, আমি বললাম আমি পারবো না, গেলে কিনে দেবো নাহলে যাবো না, ফাঁকায় ফাঁকায় নিয়ে যাবো শাশুড়ি। অনেকক্ষণ থাকবে তো, যা অফার দিলাম, যাবে তো চলো, এদেরকেও দিয়েছি, যাবে তো চলবে, না যাবে তো চলবে না। আমি একাই ঘুরে আসবো আমার বরের সঙ্গে। আবার না বললেও বলবে, বৌমাটা একবার বললো না, সেটা তখন বয়স গেছে আলাদা, বললি তো ভূতের মুভি দেখছে ওরা।